হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং, হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ফোকাস স্টাডি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি ফোরেসাই 2024 সালের ষষ্ঠ শিফটের প্রশ্নপত্র। এখানে মোট জিএস 50টি প্রশ্ন এবং ম্যাথ 50টি আছে। তো আমরা এই ক্লাসে 50টি জিএস প্রশ্ন নিয়ে আলোচনা করব, যেগুলি তোমাদের আপকামিং কম্পিটিটিভ পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো যারা কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ তাদের সকলে এই ক্লাসটি দেখা উচিত। এর ফলে তোমার 50টি জিএস কোশ্চেন জানতে হবে। কে জানে এই কোশ্চেনগুলো হয়তো তোমাদের আগামী কম্পিটিটিভ পরীক্ষা একদম হুবহু কমন চলে এলো। তো আর বেশি কথা নেই, চলো দেখে নিই আজকে প্রশ্নগুলি। তো আজকে প্রথম প্রশ্ন দেখো, কোন দুটি কক্ষপথের মাঝে গ্রহাণুদের পাওয়া যায়? অ্যাস্টেরয়েড ফাউন্ড বিটুইন দ্য অরবিট অফ, মানে কোন দুটি গ্রহের কক্ষপথের মাঝে এই অ্যাস্টেরয়েডদের পাওয়া যায়? তো সঠিক অ্যান্সার কী হবে? এই সঠিক অ্যান্সার হচ্ছে মঙ্গল ও বৃহস্পতি, মার্স অ্যান্ড জুপিটার। সঠিক অ্যান্সার অপশান বি, মঙ্গল ও বৃহস্পতি। মঙ্গল এবং বৃহস্পতির যে মানে এই যে এরকম কক্ষপথ, এখানে সব বিভিন্ন গ্রহপুঞ্জ বা নিহারিকা বাংলায় বলছে দেখা যায়। নেক্সট কোশ্চেন দেখো, কোন দেশে এশিয়ান গেম 2023 অনুষ্ঠিত হয়েছিল? তো এটা হয়েছিল চীনের হাংঝাও। সঠিক অ্যান্সার অপশান এ, চীন। 2023 সালের ছায়াছবি ওপেনহাইমার এর পরিচালক কে? তো ওপেনহাইমার একটা ব্লকবাস্টার সিনেমা, সেটা পরিচালক সেটা হচ্ছে ক্রিস্টোফার নোলান। ক্রিস্টোফার নোলান। নেক্সট কোশ্চেন দেখো, গ্র্যান্ড ক্যানিয়ন কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে আমেরিকায় অবস্থিত। সঠিক অ্যান্সার অপশান সি, আমেরিকায় গ্র্যান্ড ক্যানিয়ন অবস্থিত। তারপর দেখো 8 নম্বর কোশ্চেন, কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতে সেভেন সিস্টার্স এর অন্তর্গত নয়? তো সেভেন সিস্টার মানে কি? ভারতবর্ষের যে উত্তর পূর্ব দিকে এরকম 7টি রাজ্য আছে, এগুলাকে সেভেন সিস্টার, 7 বোন বলা হয়। তো তার মধ্যে সেই 7 বোনের মধ্যে নেই সিকিম। সঠিক অ্যান্সার অপশান বি, সিকিম একদম ভারতের উত্তর দিকে আছে। তারপর দেখো নেক্সট কোশ্চেন, বায়ুমণ্ডলে ক্ষুদ্র কণিকার দ্বারা যে রঙটি অতি সামান্য বিচ্ছুরণ ঘটে, মানে বিচ্ছুরণ হয়েছে কম ঘটে। তো এই টাইপের আলো আসছে, তো আলো এই যে বিচ্ছুরণ, তো এই যে আলো বিচ্ছুরণটা কোন আলো সবচেয়ে কম হয়? তো লাল আলো বিচ্ছুরণ সবচেয়ে কম হয়, এর জন্য হেডলাইট, গাড়ির হেডলাইট হচ্ছে লাল হয়। আর সবচেয়ে বেশি বিচ্ছুরণ হয় বেগুনি কালার। মনে রাখবে যে সবচেয়ে বেশি বিচ্ছুরিত ছিটিয়ে যায় সেটা হচ্ছে বেগুনি কালার। তারপর দেখো কোশ্চেন নাম্বার 12, চন্দ্রযান অভিযানে চাঁদে নির্বিঘ্নে অবতরণের সাফল্যে ভারতের স্থান বিশ্বে কত? তো ভারতে এই চন্দ্রযান অভিযানে ভারতের সাফল্য হচ্ছে 4র্থ। 23শে আগস্ট যে এই চন্দ্রযান অভিযান হয়েছিল, চন্দ্রযান 3, আর এই 23শে আগস্ট বলা হয় মহাকাশ দিবস। আর এর আগে 3টে দেশ, সেটা হচ্ছে ইউএসএ, তারপর যে সোভিয়েত রাশিয়া, ইউএসএসআর, আর হচ্ছে চীন। এটা হচ্ছে 3টে, ইউনাইটেড স্টেট, ইউএসএসআর মানে রাশিয়া আর চীন। তারপর হচ্ছে আমাদের প্রিয় জন্মভূমি ইন্ডিয়া। সঠিক অ্যান্সার অপশান ডি। রাজনৈতিক নির্বাহী আধিকারিক কে? তো রাজনৈতিক নির্বাহী আধিকারিক হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী, হোম মিনিস্টার। সঠিক অ্যান্সার অপশান সি, বর্তমানে যে হোম মিনিস্টার অমিত শাহ। তাছাড়া তিনি কোঅপারেশন মিনিস্ট্রি হোল্ড করছেন। ভারতের দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর, তো ভারতের দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কোথায় অবস্থিত? সেটা হচ্ছে কলকাতা। কলকাতা এমন একটা মহানগর যেখানে 3টে রেলওয়ে জোন আছে, একটা হচ্ছে দক্ষিণ পূর্ব, একটা হচ্ছে ইস্টার্ন রেলওয়ে, আর একটা হচ্ছে মেট্রো রেল। এই 3টে রেলের সদর দপ্তর হচ্ছে কলকাতা, আর মুম্বাই আছে 2টি। তারপর দেখে নাও কোশ্চেন, ভারতের কোন রাজ্যের সমুদ্র তটরেখা সর্ববৃহৎ? এই যে ভারতের সমুদ্র তটরেখা, এখানে যে আরব সাগর, এখানে বঙ্গোপসাগর আছে, তো এই যে এখানে গুজরাট রাজ্য আছে, এর তটরেখা সবচেয়ে বেশি। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গুজরাট। আর সবচেয়ে কম হচ্ছে গোয়া, এটা মনে হবে, সবচেয়ে কম হচ্ছে গোয়া। তারপর দেখো, ভারতীয় জল ক্রীড়া চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্ট কোন খেলার জন্য হয়? তো সেটা সাঁতার, সুইমিং। সঠিক অ্যান্সার অপশান ডি, সুইমিং। 19বিংশ শতাব্দীতে হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠিত হয়। তো এই হিন্দু ধর্মসভা প্রতিষ্ঠিত রাধাকান্ত দেব। সঠিক অ্যান্সার অপশান এ, রাধাকান্ত দেব। লোহাকে মৌচে পদার্থে রক্ষা করার জন্য যা দিয়ে পাতলা ফলক দেওয়া হয়, যাকে বলছে গ্যালভানাইজেশন, তা হলো দস্তা দেওয়া হয়, মানে লোহাকে দস্তা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং পাতলা আবরণ দিয়ে চকচক করে লোহা দিয়ে। অপশান সি, দস্তা। অলিম্পিকে বন্দুক ছোড়াতে ভারতের হয়ে স্বর্ণপদক জয় করেছে নাকি? মানে শুটিংয়ে স্বর্ণপদককে জয় করে না, তো সেটা হচ্ছে অভিনব বিন্দুয়া। সঠিক অ্যান্সার অপশান ডি, অভিনব বিন্দুয়া শুটিংয়ে, অলিম্পিকে যে শুটিং ইভেন্ট, সেখানে গোল্ড মেডেল পেয়েছিলেন। কোয়েশ্চেন নাম্বার 30, মানুষের চোখে রেটিনাতে যে প্রতিবিম্ব গঠিত হয়,
আমরা যে চোখ দিয়ে কোনো বস্তুকে দেখছি, এই যে প্রতিবিম্ব ঘটছে সেটা কি, সেটা হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, মানে প্রকৃত এবং উল্টো, প্রকৃত এবং উল্টো। ইংরেজিতে দেওয়া হচ্ছে রিয়েল অ্যান্ড ইনভার্টেড, সঠিক অ্যান্সার অপশান বি, রিয়েল অ্যান্ড ইনভার্টেড। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু এই কোশ্চেনগুলো বিভিন্ন, যেমন WBCS কিন্তু এই কোশ্চেনটা এসছে। এসএআই এর পুরো নাম কি, তো স্পোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া হচ্ছে এর ফুল ফর্ম, সঠিক অ্যান্সার অপশন সি। চুনের সঙ্গে জল আর ক্লোরিনের বিক্রিয়ার ফলে কি তৈরি হয়, মানে চুনের জল আর ক্লোরিনের যে বিক্রিয়া হয় সেখানে কি উৎপন্ন হয়, তো সেটা হচ্ছে ব্লিচিং পাউডার, সঠিক অ্যান্সার অপশন এ, ব্লিচিং পাউডার। তারপর দেখো 1769-70 সালে বঙ্গদেশে মন্বন্তর প্রকট হয়ে, মানে যা বলছে মানে কি বলবো ফেমিন, সেটা প্রকট হয়েছিল কিসের জন্য, পঙ্গপাল আক্রমণ, ইঁদুরের প্রাদুর্ভাব, প্রবল খাজনা বৃদ্ধির কারণে, না গুটি বসন্তে, সঠিক অ্যান্সার অপশান ডি, গুটি বসন্তে মহামারীর কারণে এখানে প্রবল আকারে মন্বন্তর হয়েছিল, মানুষ প্রচুর মারা গিয়েছিল। আর এই গুটি বসন্তে টিকা আবিষ্কার করেছেন বা ভ্যাকসিন এডওয়ার্ড জেনার, এটা মনে হবে এডওয়ার্ড জেনার গুটি বসন্তের টিকা আবিষ্কার করেছেন। তারপর দেখো পিছন দিক দেখার জন্য আয়না গাড়িতে থাকে, তা হলো ধর মোটর সাইকেলের যে সামনে যে ডান দিকে বাম দিকে যে কাঁচ থাকে হ্যান্ডেলের কাছে, তো এই যে এই কাঁচটা বা আয়নাটা এটা কি, এই যে কনভেক্স মিরর, উত্তল আয়না, সঠিক অ্যান্সার উত্তল আয়না। কমলা লেবুতে মানে কৃত্রিম সুগন্ধি আনতে ব্যবহার করা হয়, দেখছো মানুষ কত অসৎ, যে কমলা লেবুতে সুগন্ধি আনার জন্য, কাঁচা কমলা লেবু নিয়ে চলে এলো সেই সুগন্ধি ভালো করার জন্য, বিক্রি করার জন্য, মানুষকে ফাঁকি দেওয়ার জন্য একটা কৃত্রিম সুগন্ধ ব্যবহার করা হয়, সেটা হচ্ছে অক্টাইল অ্যাসিটেট, সঠিক অ্যান্সার অক্টাইল অ্যাসিটেট, অপশন ডি, অক্টাইল অ্যাসিটেট। বিখ্যাত উপন্যাস সিটি অফ জয় এর লেখক কে, তো এটা হচ্ছে ডোমিনিক লেপিয়ারের লেখা, সিটি অফ জয়, ডোমিনিক লেপিয়ার। ম্যারাথন দৌড় কত কিলোমিটার হয়, ম্যারাথন দৌড় হয় 42 কিলোমিটার, সঠিক অ্যান্সার অপশন এ, 42 কিলোমিটার ম্যারাথন দৌড়। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে টমেটো কোন অ্যাসিডের প্রাকৃতিক উৎস, টমেটোতে কোন অ্যাসিড থাকে, তো এর আগে 5th শিফটে এই কোয়েশ্চেনটা এসেছিল, অক্সালিক অ্যাসিড, সঠিক অ্যান্সার অপশন ডি, অক্সালিক অ্যাসিড। হচ্ছে সাইট্রিক অ্যাসিড, টার্ট্রিক অ্যাসিড তেঁতুলি, অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে ভিনিগার। তারপর দেখো নিম্নলিখিত আয়নাগুলোর মধ্যে দন্ত চিকিৎসক কোনটি ব্যবহার করেন দাঁতে গর্ত পরীক্ষা করার জন্য, তো দাঁতে যদি গর্ত হয়ে যায় তো ডাক্তার কাছে গেলে একটা আয়না দিয়ে সেটা দেখেন, সেই আয়নাটা কি, সেটা হচ্ছে অবতল আয়না, অবতল কনকেভ। আর উত্তল আয়নাতে মোটরসাইকেলের পিছনে জিনিসপত্র দেখার জন্য ব্যবহার করা হয়, আর অবতল আয়না ডাক্তার বা দন্ত চিকিৎসক বা ব্যবহার করেন। সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহৃত হয়, সোডিয়াম হাইড্রক্সাইড, আমরা যে সাবান মাখি সেই সাবানের প্রধান উপকরণ হচ্ছে সোডিয়াম হাইড্রক্সাইড, সঠিক অ্যান্সার অপশন বি, সাবান উৎপাদনের জন্য সোডিয়াম হাইড্রক্সাইড ব্যবহৃত হয়। কোন গ্রহের সবচেয়ে বেশি সংখ্যক জ্ঞাত উপগ্রহ আছে, তো বর্তমানে সবচেয়ে বেশি উপগ্রহ আছে স্যাটার্ন বা শনি, সঠিক অ্যান্সার অপশন ডি, বর্তমানে গ্রহ হচ্ছে 8টি, আর শনির সবচেয়ে বেশি উপগ্রহ আছে। আর বৃহত্তম উপগ্রহ হচ্ছে টাইটান। কোন প্রতিবেশী দেশের সঙ্গে ভারতের দীর্ঘতম স্থল সীমান্ত আছে, তো ভারতের সঙ্গে বাংলাদেশের সবচেয়ে বেশি স্থল সীমান্ত আছে 4096 কিলোমিটার। তারপর আছে চীনের সঙ্গে। কাবেরী জল বন্টন বিবাদে ভারতের কোন দুটি রাজ্য জড়িত, তো কাবেরী জল বন্টন নিয়ে প্রায় দুটো রাজ্যের মধ্যে বিবাদ হয়, কোর্টে কেসও হয়, তো সেটা হচ্ছে কর্ণাটক ও তামিলনাড়ু, সঠিক অ্যান্সার অপশন এ, কর্ণাটক ও তামিলনাড়ু। নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব, কোনটি বা কোনগুলি অক্সাইড অ্যাসিড বৃষ্টির কারণ, অ্যাসিড বৃষ্টির সঙ্গে একটা বিষয় স্টোন ক্যান্সার, মনে রাখবে অ্যাসিড বৃষ্টির জন্য স্টোন ক্যান্সার হয়, তো অ্যাসিড বৃষ্টির জন্য দেওয়া হয়েছে সালফার আর নাইট্রোজেন, সঠিক অ্যান্সার সালগন্ধক ও নাইট্রোজেন, ইংরেজিতে দেখলে ভালো হবে সালফার এবং নাইট্রোজেন। এগুলোর মধ্যে কোনটি জৈব পদার্থশীল, মানে জৈব পদার্থ পচে যায়, সেটা দেখো গোবর, বাকিগুলো কিন্তু জৈব না, অ্যালুমিনিয়াম পাত্র, পলিথিন ব্যাগ, ডিডি এটা হচ্ছে অজৈব, গোবর হচ্ছে জৈব, গোবর তেমনি পচে যায়। কোন খেলাতে পিভি সিন্ধু একজন চ্যাম্পিয়ন ভারতীয় খেলোয়াড়, সে পিভি সিন্ধু খেলা হচ্ছে ব্যাডমিন্টন, সঠিক অ্যান্সার অপশন সি, ব্যাডমিন্টন খেলে পিভি সিন্ধু। এগুলোর মধ্যে কোনটি অর্জন করতে হয় কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া যায় না, মানে জেনেটিক্যালি পাওয়া যায় না, এটা হচ্ছে অর্জন করতে হয়, যেমন ত্বকের রং, দেহের গঠন, কেশ বিন্যাস, এগুলা জেনেটিক্যালি পাওয়া যায়, আর দেহের গঠন এটা কিন্তু পাওয়া যায় না, ত্বকের রং, চোখের রং আর কেশ বিন্যাস ইনহেরিট বংশ পরম্পরায় পাওয়া যায়। তারপর দেখো 58, আসামের জাতিগত সম্প্রদায়, তো আসামের যে জাতিগত সম্প্রদায় অহোম সম্প্রদায়, সঠিক অ্যান্সার অহোম, অহোম যুদ্ধও কিন্তু আছে ইতিহাসে। কোশ্চেনে যে 62,
নিচের দেশগুলোর মধ্যে কোন দেশটি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয়? তো রাষ্ট্রসংঘের স্থায়ী সদস্য হচ্ছে 5, ইউএসএ, তারপর ইউনাইটেড কিংডম, তারপর যে চীন, রাশিয়া, আর হচ্ছে ফ্রান্স। তাহলে এখানে দেখো জাপান, এটাই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য নয়। সঠিক অ্যান্সার অপশন সি, জাপান। 5টি সদস্য আছে, স্থায়ী সদস্য 5। তারপর দেখো 65, একদিনের আন্তর্জাতিক ক্রিকেট খেলায় কোন খেলোয়াড় ডাবল সেঞ্চুরি করতে পারেনি? সচিন তেন্ডুলকার ডাবল করেছেন, MS ধোনি ডাবল করতে পারেননি, রোহিত শর্মা ডাবল, শুভমান গিল ডাবল। সঠিক অ্যান্সার অপশন বি, MS ধোনি। তারপর দেখো কোশ্চেন নাম্বার 67, 2023 বিশ্বকাপ দাবা খেলায় ফাইনালে ম্যাগনাস কার্লসেন বিপরীতে কোন ভারতীয় গ্র্যান্ড মাস্টার খেলেছেন? সেটা হচ্ছে প্রজ্ঞানানন্দ। সঠিক অ্যান্সার অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো, কোন নদীর তলা দিয়ে ভারতের প্রথম মেট্রো রেলের সুড়ঙ্গ পথ তৈরি হয়? তো এটা হচ্ছে হুগলি নদী। যদি কেউ হয় যে গঙ্গা, না, হুগলি নদী। সঠিক অ্যান্সার অপশন সি, হুগলি, কলকাতা অবস্থিত। বায়ুমণ্ডলের ভূপৃষ্ঠ সংলগ্ন সর্বনিম্ন স্তর কোনটি? তো ভূপৃষ্ঠ সংলগ্ন যে স্তর সেটা হচ্ছে ট্রোপোস্ফিয়ার। সঠিক অ্যান্সার অপশন বি, ট্রোপোস্ফিয়ার। নেক্সট কোশ্চেন দেখে নিই, আইপিএল এর পুরো নাম কি? এটা তো বলতে হবে না, তোমরা সবাই জানো, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। সঠিক অ্যান্সার অপশন ডি। 81 নম্বর কোশ্চেন, গাছের শিকড় মাটি থেকে জল শুষে নেয় যেভাবে? তো যে গাছের যে শিকড় থাকে মাটিতে, তো এরা অসমোসিস বা আশ্রাবণ প্রক্রিয়ায় জল শুষে নেয়। জাইলেম কলার মাধ্যমে। সঠিক আছে অপশন সি, আশ্রাবণ। আর ফ্লোয়েম কলার মাধ্যমে যে পাতায় যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যের গুণাগুণ বিভিন্ন কোষে পৌঁছে দেয়। ভারতে আয়োজিত G20 সম্মেলনের মূল বসুধৈব কুটুম্বকম, অর্থাৎ এক বিশ্ব এক পরিবার নিচে কোনটি থেকে অনুপ্রাণিত? তো এই যে মূল থিম ছিল বসুধৈব কুটুম্বকম, এটা হচ্ছে মহা উপনিষদ থেকে নেওয়া হয়। সঠিক অ্যান্সার অপশন বি, মহা উপনিষদ। আবার সত্যমেব জয়তে, এই কোশ্চেনটা অনেক সময় সত্যমেব জয়তে কোথায় থেকে নেওয়া হয়েছে? সেটা হচ্ছে মুন্ডক উপনিষদ থেকে নেওয়া হয়েছে। বিশ্বের সর্ববৃহৎ নদী দ্বীপ? তো বিশ্বের সর্ববৃহৎ নদী দ্বীপ মাজুলি, যেটা হচ্ছে ব্রহ্মপুত্র নদে অবস্থিত মাজুলি। কোন যুদ্ধে ওলন্দাজদের পরাজিত করেছিলেন তিমাঙ্কু রাজ্যের মারথান্ডা বর্মা? ওলন্দাজদের পরাজিত করেছিলেন কোন যুদ্ধে? সেটা হচ্ছে পাল্লালু যুদ্ধে। আর বন্দিবার 1760, এখানে ইংরেজরা ওলন্দাজদের পরাজিত করেছিল। আর পানিপথের যুদ্ধ তোমরা তো জানোই। কোন প্রণালী ইউরোপ ও আফ্রিকাকে বিভক্ত করেছে? ইউরোপ এবং আফ্রিকা মহাদেশকে পৃথক করেছে জিব্রাল্টার প্রণালী। সঠিক অ্যান্সার অপশন সি, জিব্রাল্টার প্রণালী। তারপর দেখে নাও, ভারতের সবচেয়ে সংক্ষিপ্ততম জাতীয় মানে সবচেয়ে ছোট শর্টেস্ট ন্যাশনাল হাইওয়ে ইন্ডিয়া, এটা হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 548, 548। আর NH 44 হচ্ছে ভারতের লংগেস্ট। তারপর দেখো কোশ্চেন, দাঁতের এনামেল গঠনের জন্য লাগে? তো দাঁতের এনামেল গঠনের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো সেটা ক্যালসিয়াম ফসফেট। আর দাঁতের এনামেল সবচেয়ে শক্ত, আমাদের দেহের মধ্যে সবচেয়ে কঠিন অংশ হচ্ছে দাঁতের এনামেল। দাঁতের যে চকচকে অংশটা না উপরটা, সেটাই হচ্ছে এনামেল। নিম্নলিখিত কোনটি খারিফ শস্য? তো খারিফ শস্য হচ্ছে তুলা। গম, সর্ষে, বার্লি, এগুলো হচ্ছে রবি শস্য। তারপর নেক্সট কোশ্চেন দেখো, ফ্রি স্টাইল কোন খেলার একটি অংশ নয়? সাঁতার, ফ্রি স্টাইল, কুস্তি, ফ্রি স্টাইল, তীরন্দাজি, এই খেলাটা ফ্রি স্টাইলের সঙ্গে যুক্ত নয়। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন আমরা একটু দেখে নেব, 96, এগুলোর মধ্যে কোনটির জন্য ওজোন স্তর হ্রাসপ্রাপ্ত হয়? তো ওজোন স্তর হ্রাসপ্রাপ্ত হয় কিসের জন্য? তো সঠিক অ্যান্সার হচ্ছে ক্লোরোফ্লোরোকার্বন। এই দূষণের ফলে ওজোন স্তর হ্রাসপ্রাপ্ত হচ্ছে। বন্দি জীবন, ইম্পর্টেন্ট বুক, বন্দি জীবন, বডি লেখকে। তো বন্দি জীবন লেখন শচীন্দ্রনাথ সান্যাল। সঠিক অ্যান্সার অপশান ডি, শচীন্দ্রনাথ সান্যাল। তারপর দেখো, এই হয়ে গেল 50টি জিকে প্রশ্নের সঠিক সমাধান। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাঝে একটু শেয়ার করে দেবে, যারা বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, ধন্যবাদ।